এনাকে বলা হয় সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের মধ্যে তিনি সর্দার। উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন, মুসলমান 70 জন শহীদ হয়েছেন। এই 70 জনের মধ্যে সর্দার, লিডার, মুসলিম সেনাপতি হিসেবে সাইয়্যিদুশ শুহাদা নবীর আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা। মুসআব ইবনে উমাইর সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জাহাশ, এনাদের কবর তিনটা পাশাপাশি বাঁধাই করা আছে পাথর দিয়ে। আর অন্যান্য কবরগুলো সমতল পাহাড়ের পাদদেশে। এনাকে যিনি হত্যা করেছেন, শহীদ করেছেন, তার নাম হল ওয়াসি। একজন তৎকালীন সময় সে কুফরি ধর্মের অনুসারী ছিল। আবু জাহেলের সাথে থেকে সেভাবে মুসলমানের বিরুদ্ধে উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং আল্লাহ নবীর চাচাকে শহীদ করেছে। যখন পরবর্তী সময় এই ওয়াহাশী ইসলাম গ্রহণ করেছে, যত বড় অপরাধ করুক, অন্যায় করুক, হত্যা করুক, জেনা করুক, ডাকাতি লুণ্ঠন করুক, কবিরা গুনাহ করুক, আল্লাহর সাথে শিরক করুক, খালেস তাওবা করলে আল্লাহ পাক তার পবিত্র জীবনের গুনাহ ক্ষমা করে দেন। সুতরাং ওয়াহাশীও এভাবে আল্লাহ নবীর সাহাবার অন্তর্ভুক্ত হয়ে বিভিন্ন মজলিসে যখন হাজির হয়, নবীর চেহারা যেই দিকে ঘুরানো সেই দিকে বসে। আবার নবী দেখে অন্যদিকে চেহারা ঘুরায়, আবার সেও সেই দিকে ঘুরে বসে। আবার অন্য দিকে চেহারা ঘুরায়, তখন সেই দিকে ফিরে নবী দিকে ফিরে আবার বসে। শেষ পর্যন্ত হাসিকে ডাক দিয়ে বললেন, হাসি, তোমাকে দেখলে আমার শ্রদ্ধাভাজন সম্মানিত চাচার কথা স্মরণ করে। সুতরাং এই হাসি যখন তাকে শহীদ করে, তখন তার দেহ মোবারক এরকম ফেলে কলিজা বের করে আবু জাহেলের স্ত্রী হেন্দা এটা চাপাইয়া চাপাইয়া খাইছে এবং নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ, আঙ্গুর এগুলা কেটে মালা বানিয়ে এই হেন্দা উল্লসিত চিত্তে গলায় দিয়েছে, আমোদ ফুর্তি করেছে। আল্লাহ নবীর চাচা সকলে ইন্তেকালের পরে যিনি তাকে শেল্টার দিয়েছিলেন, তার পাশে এবং কাছে থেকেছেন, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় দিয়েছেন, তার উপর এমন অমানবিক অত্যাচার, এটা ওয়াহাশীর চেহারা দেখলে এইসব স্মৃতি ইতিহাস অন্তরে ভেসে ওঠে। এই জন্য ওয়াহাশীকে ডেকে বললেন, তুমি আমার কোনো মজলিসে বসলে পিছনে বসবে, যেদিকে আমার দৃষ্টি পতিত না হয়। কিন্তু আল্লাহর নবীর দৃষ্টি সব জায়গায় বিরাজমান। তার পেছনেও এভাবে চক্ষু, সামনের চোখ দিয়ে যেভাবে দেখেন, পেছনের অবস্থাও তিনি সেভাবে
দেখেন, এই ক্ষমতা, এই কুদরত, এই অলৌকিক শক্তি আল্লাহ পাক তাকে দান করেছেন। সুতরাং এই ওয়াসি একদিন চিন্তা করলো যে আমি যে অন্যায় অপরাধ করেছি, শিরক থেকে শুরু করে গুনাহ খাতা কোনোটাই বাদ নাই, এমনকি রাসূলের চাচাকে হত্যা করেছি। সুতরাং আমি তওবা করলে সে তওবা আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ পাকের কাছে, নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করতে রাজি দুইটা শর্তে। এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহ পাক আমার গুনাহ ক্ষমা করে দিবেন। দুই নম্বর শর্ত হচ্ছে দিয়েছেন কিনা এই ক্ষেত্রে আয়াত নাযিল করে আমাকে জানাই দিতে হবে, কারণ এত বড় জঘন্য অপরাধ থেকে শুধু তওবায় ক্ষমা পাওয়ার সুযোগ আমার দৃষ্টিতে নাই। তখনই আয়াত নাযিল হলো, ওয়াইয়াদুল্লাহ ইশরিকু বিল্লাহ, যারা নাকি আল্লাহর সাথে শিরক করে, কুফরি করে এবং খালেস তাওবা করে, ইশরিকু মা দুনা যালিক, তাহলে আল্লাহ পাক তাদের ক্ষমা করবেন। সুতরাং তাওবা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের পাপের উচ্চতা আসমান বরাবর হলেও তাওবা করলে সাথে সাথে আল্লাহ ক্ষমা দান করেন। আল্লাহর নবীর আরেকজন সাহাবী ছিল দাহিয়াতুল কালবি। ৭২টা মানুষ খুন করছে, জ্যান্ত কবর দিয়েছে। শেষ সময় তার কলিজার টুকরা সন্তান, কন্যা সন্তান জ্যান্ত এভাবে পাথর চাপা দিয়ে তার আহাজারি চিৎকাররত অবস্থায় এরকম পাথর মেরে মস্ত পুড়ায় সেইখানে দাফন করে আসে। সেই কন্যা বুক ফাটা চিৎকারের আওয়াজ আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো সেই আওয়াজ আমার কানে বাজে। হে বাবা দাহিয়াতুল কালবি, আমি এমন এক জায়গায় চলে যাব যে জায়গায় কেউ দাহিয়াতুল কালবি নামে চিনবে না, তবু আমাকে এই অবস্থা থেকে মুক্তি দান করুন। মুআজ্জাজ হাজিরিন, দাহিয়াতুল কালবি আল্লাহর নবীর খেদমতে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অপরাধ করেছি। আল্লাহর নবীর দিকে হাত বাড়াই দিয়েছে তওবা করার জন্য, আবার হাতটাকে উঠাইয়া নিয়েছেন। জিজ্ঞাসা করলেন, তুমি এভাবে করো কেন? দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে স্বীকৃতি দিতে হবে আমি দাহিয়াতুল কালবি ৭২টি মানুষকে হত্যা করেছি। আমি যদি তওবা করি, আমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে কিনা? তখন আয়াতে কারিমা নাযিল হইল, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার সীমা লঙ্ঘনকারী বান্দা, তোমরা তোমাদের নফসের উপর জুলুম অত্যাচার করেছো, অন্যায় অপরাধ করেছো। তোমরা যদি খালেস তওবা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি গফুর এবং ক্ষমাশীল এবং দয়াশীল, তিনি তোমাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এত বড় জঘন্য অপরাধ, আল্লাহ কি মায়া মমতা
নবী বলেন এই দরগাহে মা দরগাহে নাও বেদনি সাতবার তওবা শিকাস্তি বাজা বাজা। আমি আল্লাহর দরবার, এটা নৈরাশ হওয়ার দরবার না, এটা বঞ্চিত হওয়ার দরবার না, এইটা হতভাগা বদকিসমত দুর্ভাগ্য মানুষও যদি এখানে আসে সেও তার সৌভাগ্যের দূর হয়ে যাবে, কিন্তু এইটা নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। এজন্য আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত বড় পাপী তাপী গুনাহগার হও না কেন, তোমরা আমার দয়া অনুগ্রহ ক্ষমা এর থেকে তোমরা নৈরাশ হও না। সাতবার তওবা শিকাস্তি, অন্যায় করেছো, জুলুম করেছো, জিনা ব্যভিচার অপরাধ কতলের মতো অত্যাচার করেছো, তবু আমার কাছে ফিরে আসো। আবার তওবা করেছো, ভঙ্গ করেছো, তওবা করেছো, আবার ভঙ্গ করেছো, তওবা করেছো, ভঙ্গ করেছো, শতবার হাজারবার কোটিবার তওবা করেছো, আবার সেই অপরাধের দিকে ধাবিত হয়েছো। শেষবারের মতো তাওবাতান নাসুহা খালেস তাওবা নিয়ে ফিরে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। আল্লাহ তোমার तमाम জিন্দেগীর গুনাহ ক্ষমা দান করবে। আল্লাহ কি ঠেকছে? আল্লাহ এত বড় দয়ালু কেন? কি করতেছি আর কি করতেছে? নাফরমানি করতেছি, আমার হাঁটার শক্তি বন্ধ করে দেয় না। নাফরমানি করতেছি, চোখ দিয়ে চোখের শক্তি বন্ধ করে দেয় না। নাফরমানি করতেছি, হাতের শক্তি আবার ঠিক রাখছে। নাফরমানি করতেছি, খাদ্য খাদক, শ্বাস প্রশ্বাস, আলো বাতাস সবকিছু জারি রাখছে। কোনটা যদি বন্ধ করে দেয়, মুহূর্তের মধ্যে আমি শেষ, আমার অস্তিত্ব বিলীন। কিন্তু তারপরেও এত বড় দয়ালু, এত বড় দাতা, এত বড় মেহেরবান, এবং তার প্রিয়তম হাবিব এত বড় দয়ালু, এত বড় মেহেরবান। দুনিয়ার কোন ইতিপূর্বের নবী রাসূলদের উম্মতরা অপরাধ করলে তার শাস্তি দুনিয়ায় তাদের অনেকে এভাবে চেহারা চেঞ্জ করে দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের উম্মতের চেহারা বানরের চেহারা করে দিয়েছেন। নবীর উম্মত শুকরের চেহারা বানাই দিয়েছেন, কিন্তু উম্মতে মুহাম্মাদের চেহারার মধ্যে কোনো পরিবর্তন করে দেন নাই। আল্লাহ পাক তার প্রিয় হাবিবের উসিলায় তার এই উম্মতদের জন্য এত সুযোগ সুবিধা দিয়েছেন, কিন্তু আমরা করি না, তাওবা করি না, আমরা অপরাধ করে যাচ্ছি। এই জন্য মুমিন বান্দার অন্তর অন্যায় করলে, গুনাহ করলে সাথে সাথে অনুতপ্ত হবে, তাওবা করবে। তাওবার দ্বারা আল্লাহ পাক সন্তুষ্ট হয়, আর চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদলে সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ হয়। তাজাররু গুনারা বেদাওয়াত ওয়াজিব। সুতরাং যদি বিনয় নম্রতার সাথে, আজিজ ইনকিসারির সাথে আল্লাহ পাকের কাছে ভাবে নিজেকে তার নগণ্য